নীতিহীন বাস্তুচ্যুত নীতি বাস্তুচ্যুত মব সাংবাদিক বুঝেন। মব সাংবাদিক হলো যারা মিথ্যা সংবাদ ছেপে বর্তমান সময়ে আন্দোলনকারীদেরকে, জুলাই বীরদেরকে বিব্রত করে মিথ্যা সংবাদ ছাপিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তুষার আবদুল্লার মতো লোক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে নাহিদ ইসলাম নাকি কয়েকশো কোটি টাকার দুর্নীতি করেছে। প্রথম আলো নিউজ করেছে নাহিদ ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কয়েকশো কোটি টাকা নাকি দিয়েছে। অথচ নাহিদ ইসলাম পদত্যাগের সময় তার সকল ব্যাংক অ্যাকাউন্ট প্রকাশ করে দিয়েছেন না? সকল অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে না? নাহিদ ইসলামের বাবার নামে কত অভিযোগ তুলেছে, তার বাবা রেপ করেছে, তার বাবা ব্যবসা করে, তার বাবা তার সুনাম ধরে। এই আরেকটা সাংবাদিক আছে আমরা যাকে খুব বিশ্বাস করেছিলাম, জুলকারনাইন সাহের স্বামী, সে একদিকে দিয়ে শিবিরের প্রশংসা করে, আরেক দিক দিয়ে পিনাকি ভট্টাচার্য আমাদের জুলাই আন্দোলনের বীরদেরকে সে পচানোর প্রজেক্ট হাতে নিয়েছে। এটা সবাই বুঝে ফেলেছে ডিজিএফআই, এনএসআই বা ওয়াকারের নিয়োজিত কর্মকাণ্ড। সে অতীতেও সেনাবাহিনীর অপরাধের সাথে যে যুক্ত ছিল, যখন সে নরওয়েতে ছিল, আয়ারল্যান্ডে ছিল, পর্তুগাল সে অনেক দেশে ছিল। তো আজিজের সাথে তার সুসম্পর্ক ছিল, আপনারা নিশ্চয়ই জানেন। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হওয়ার কারণে সে আল জাজিরার সাথে নিউজ প্রচার করে রাজ সাক্ষী হয়েছে, বা মিডিয়ার ভাষায় আমরা বলি এটাকে হুইসেল ব্লোয়ার। মানে সেও একজন অপরাধী। সে যখন সকল অপরাধ সত্য প্রকাশ করে দেয়, তখন তাকে মুক্তি দেওয়া হবে বলে পুলিশ থেকে নিশ্চয়তা দেওয়া হয়। এটাকে রাজসাক্ষী বলি আমরা। আর মিডিয়াতে তার কাছে অনেক মিথ্যা তথ্য আছে। সেও একজন অভিযুক্ত। যখন সে প্রতিশ্রুতি দেয় আমি তোমাদেরকে সকল সত্য দিব এই চক্রের অপরাধে, তখন সেটা হুইসেল ব্লোয়ার হয়ে যায়। বিবেক থেকে মানুষ এসব করে। কিন্তু জুলকারনাইন সাহেব নিজের বিবেক থেকে করেছেন নাকি কোথা থেকে করেছেন জানি না। তবে হ্যাঁ, সকল মব সাংবাদিক, আমরা যত মব সাংবাদিক দেখেছি, ধরেন খালেদ মহিউদ্দিন বা ময়ূখ রঞ্জন ঘোষ, মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, আরও তো আছে, রোকসানা আঞ্জুম নিকোল বা চ্যানেল আইয়ের জিল্লুর রহমান। এসব মব সাংবাদিকদের মধ্যে তুলনামূলকভাবে ভালো হলো এই জুলকারনাইন সাহের স্বামী। ঠিক আছে, সে অহেতুক কারো চরিত্র হনন করতে চায় না। টাকার যখন তার প্রজেক্ট আসে, টাকার জন্য সে সব করে, কিন্তু টাকা ছাড়া কারোর পিছনে সে লাগে না। কিন্তু মব সাংবাদিকদের মধ্যে সবচাইতে বেশি ডার্টি সাংবাদিক হলো কে? শাহেদ আলম। শাহেদ আলম হইল বড় মব সাংবাদিক। এখন দেখেন, এই যে কতগুলো অভিযোগ উঠেছে, মাহফুজ আলমের নামে অভিযোগ উঠেছে না? আসিফ মাহমুদের নামে উঠেছে দুর্নীতির অভিযোগ, উঠেছে না? আসিফ নজরুলের নামে উঠেছিল প্রথম, মনে আছে? যে এই সেই করতেছে। যখন দেখছে না আসিফ নজরুল তাদের লোক, তখন আসিফ নজরুলের বিরুদ্ধে কিন্তু বলছে না, কোনো মব জার্নালিজম করছে না আসিফ নজরুলের বিরুদ্ধে। তাছাড়া আসিফ নজরুলের পক্ষে আছে ভারতের মতো শক্তি, ওয়াকারের মতো শক্তি এবং প্রথম আলো, সিপিবির মতো শক্তি, যে কারণে আসিফ নজরুলের অপকৃতি এখন আর সামনে আনছে না। এখন তাদের নাহিদকে সরানোর দরকার ছিল, তারা নাহিদকে সরিয়েছে। রাজনৈতিক কারণে নাহিদ পদত্যাগ করেছে, কিন্তু ভিতর থেকেও হয়তো একটি সাইকোলজিক্যাল চাপ ছিল নাহিদকে সরানোর জন্য। নাহিদ সরে আসার পর প্রমাণিত হয়েছে নাহিদের কোনো অপরাধ নেই। এখন তারা আসিফ মাহমুদকে ধরেছে এবং মাহফুজ আলমকে ধরছে না। সে তো নিজেকে জাতে উঠাতে চায়, বোটকা মাছের মতো অনেকটা। তো আপনারা কিছু মব সাংবাদিকের নাম যদি আপনারা কিছু জেনে থাকেন, একটি তালিকা করেন, আমাকে মেইল করে পাঠাবেন অথবা কমেন্টস বক্সেও লিখতে পারেন। এই সকল মব সাংবাদিকরা এখন কিন্তু কি শুরু করেছে, বিশেষ করে জুলকারনাইন সাহেরকে দিয়ে নগদের সাথে নাহিদ ইসলামের যোগাযোগ। নগদে একটি দুর্নীতি সামনে এসেছে, কতটা সত্যি এটা কিন্তু সঠিক না এখনো। এখন এইসব দুর্নীতিগুলা তারা নাহিদের নামে উঠেছে, নাহিদের পিএস এর নামে উঠেছে, এবং বাংলাদেশের প্রতি, তারপরে আপনার ভাগাভাগি, নগদের টাকা ভাগাভাগি নিয়ে পিনাকি ভট্টাচার্য তার পচাতে চাচ্ছে, ইলিয়াস হোসেনকে পচাতে চাইছে এই মব সাংবাদিকরা। কারণ কি জানেন, এদের উপরে এখন আর আস্থা নাই। খালেদ মহিউদ্দিনের উপরে মানুষ আস্থা আছে, মঞ্জুর আলম পান্নার উপর আপনার আস্থা আছে, মাসুদ কামালের উপর আস্থা আছে,
মাসুদ কামাল নামের মাসুদ কামাল, মঞ্জুর আলম পান্না, খালেদ মহিউদ্দিন এই নামের কয়েকটা ইট দিয়ে যদি পেশাব খোলা বানানো হয়, আপনি পেশাব করবেন না। এদেরকে মানুষ এত ঘৃণা করে। এরা এখন মব সাংবাদিক। এরাই জনগণের ক্ষোভকে, আন্দোলনকে মব হিসাবে অভিহিত করে। আর আওয়ামী লীগের আন্দোলন, আওয়ামী লীগের মিছিলগুলোকে তারা ক্ষোভ হিসাবে অভিহিত করে, প্রতিবাদ হিসাবে অভিহিত করে, আন্দোলন হিসাবে অভিহিত করে। পার্থক্যটা বুঝতে পারছেন? এদের নিউজের স্টাইল দেখলে আপনি বুঝতে পারবেন। ওয়াকউরুজ্জামান, আশার বাতিঘর, কালের কণ্ঠ নিউজ করে ওয়াকউরুজ্জামান হলো আশার বাতিঘর, মানে তাদের প্রত্যাশা পূরণ করবে। এটা কখন থেকে শুরু হয়েছে? যখন নাকি ইউরোপ সরকার বসুন্ধরার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, ফ্রিজ করেছে, তাদেরকে দুদকে তলব করেছে, তখনই এই বসুন্ধরার পত্রিকা ডক্টর ইউনূসকে বলতেছে অবিশ্বস্ত, ওয়াকারকে বলতেছে আশার বাতিঘর। ওয়াকার বলে মব হইতে দিবে না। কাকে ধমক দেয়? সেই দেশের মানুষকে ধমক দেয়। তার স্পর্ধা দেখেছেন? সার্জিসকে ধমক দেয়, হাসনাত আব্দুল্লাহকে থ্রেট করে। বুঝতে পারছেন স্পর্ধা কোন পর্যায়ে যাচ্ছে? এই যে আমি এর আগের ভিডিও বলেছি, পৃথিবীর সবচাইতে বড় শয়তান হলো ইবলিশ। ইবলিশের বিচার মানুষ দেখবে না। এখন সবাই ভাবছে ওয়াকারের বিচার করা কি সম্ভব? সেনাপ্রধান ভয়ে এদেরকে কেউ অ্যারেস্ট করবে? হাসিনার কথা কেউ ভেবেছে হাসিনা পালাবে, হাসিনার বিচার হবে, কিন্তু হচ্ছে না। বিচার তো শুরু হয়ে গিয়েছে। তাই বলে কি মইনিউর বিচার হবে না? আইকেবির বিচার হবে না? ইকবাল করিমের বিচার হবে না? আবু আলমের বিচার হবে না? আজিজের বিচার হবে না? শফিউদ্দিনের বিচার হবে না? এই সিরিয়ালে কে আছে? বিচার সবারই হবে। এরা সবাই হলো শেখ হাসিনার খুনি, শেখ হাসিনার নিয়োজিত, নিবেদিত খুনি, দুষ্ট, নোংরা শেখ হাসিনা নিয়োজিত। এরা বিচার এদের হবেই, এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। হাসিনা বিচারের কাঠগড়ায় উঠতে পেরেছে। সেই পৃথিবী বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল মহিলা, ইনফ্লুয়েন্ট মহিলা, সে যেহেতু বিচারের সম্মুখীন হতে পেরেছে, কোনো অপরাধী বিচার হবেই। গতকাল তাজুল ইসলাম একটি কথা বলেছেন যে এই বিচার প্রতিশোধ নয়, ভবিষ্যতের সুবিচারের প্রতিজ্ঞা। এটাই মানুষকে, যদি সফল হয়, মানুষকে আশাবাদী করবে। তবে সফল হওয়ার বাকি কি? কাঠগড়ায় অলরেডি শেখ হাসিনা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।